কাবা রেডি, কাবা বানাই ফেললেন কে? ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলাম। নিজের জন্য প্রথমে দুজনের জন্য দোয়া করলেন, তারপরে আওলাদদের জন্য দোয়া করেছেন, এরপরে বলতেছেন আমার আওলাদের মধ্যে এমন একটা রসুল প্রেরণ করো যে রসুল তাদেরকে কোরআন শিখাইবে, হিকমত শিখাইবে। এই রসুল, এরকম একজন রসুল প্রেরণ করেন। বাইতুল্লাহকে বানিয়ে ওনার বংশের ওই রসুলকে প্রেরণ করার জন্য দোয়া করেছেন। সেজন্য আমার নবীজি বলছেন আনা দাওয়াতু ইব্রাহিম। কি বলেছেন? আমি ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল। তো ইব্রাহিম ইসলাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমরা দুইজন শুধু মুসলমান হিসেবে কবুল করলে হবে না, ওমিন দুররিয়াতিনা মুসলিমাতান লাক, আমার আওলাদদেরকেও তোমার জন্য মুসলমান বানাই দাও। এরও যাতে তুমি আল্লাহর আদেশের সামনে মাথা ঝুঁকাই দেয়। ওয়ারিনা মানাসিকানা, ও আল্লাহ, হজ কিভাবে করব হজগুলা আমাদেরকে শিখাইয়া দাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ও আল্লাহ আমাদের তওবা কবুল করো, তুমি তো তাওয়াব এবং রহিম। এরপরে কাবা শরীফকে সামনে রেখে বললেন, ও আল্লাহ রব্বানা ওয়াবাত ফিহিম, আমার বংশধরের জন্য আমি দোয়া করেছি, ওই বংশধরের জন্য আমি দোয়া করতেছি। ওয়াবাত ফিহিম রাসূলা, আমার বংশের মধ্যে এমন এক রসুল তুমি প্রেরণ করো, মিনহুম, আমার এই বংশের মাধ্যমে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই যে রসুল তাদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আবার আমার ওই বংশের রসুল যাতে তাদেরকে কোরআন শিখাইতে পারে, হিকমত শিখাইতে পারে। হিকমত শব্দের অর্থ হলো ইলমে ফিকহ, শরীয়তের মাসআলা মাসাইল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাবা রেডি, কাবা বানাই ফেললেন কে? ইব্রাহিম ইসলাম এবং ইসমাইল ইসলাম। নিজের জন্য প্রথমে দুজনের জন্য দোয়া করলেন, তারপরে আওলাদদের জন্য দোয়া করেছেন, এরপরে বলতেছেন আমার আওলাদের মধ্যে এমন একটা রসুল প্রেরণ করো যে রসুল তাদেরকে কোরআন শিখাইবে, হিকমত শিখাইবে। এই রসুল, এরকম একজন রসুল প্রেরণ করেন। বাইতুল্লাহকে বানিয়ে ওনার বংশের ওই রসুলকে প্রেরণ করার জন্য দোয়া করেছেন। সেজন্য আমার নবীজি বলছেন আনা দাওয়াতু ইব্রাহিম। কি বলেছেন? আমি ইব্রাহিম ইসলামের দোয়ার ফসল। অর্থাৎ ইব্রাহিম ইসলাম বাইতুল্লাহকে বানাবার পরে ওনার বংশে যে রসুল প্রেরণ করার জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সেই দোয়ার ফসল। সেই নবী কিতাব এবং হিকমত শিখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ঠিকই নবীজি কিতাব এবং হিকমত উম্মতকে শিখালেন। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীজির মতো এত বড় টিচার আর হতে পারে না। বড় দুঃখ লাগে নবীর উম্মত দাবি করে যখন নবীকে বলে লিখতেও জানে না, পড়তেও জানে না, নিরক্ষর ছিল। আল্লাহ এই সমস্ত মারদুদ থেকে, মালউন থেকে, অভিশপ্তদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।